8 বছরে পা দিলাম, সেটাই তো বলছি যে আমি নিজেকে সম্মানিত মনে করি। কারণ এই যে এই জার্নিটার আমি নিজে সাক্ষী হিসেবে থেকেছি। কিভাবে একটা ইনস্টিটিউশন আস্তে, আস্তে অগ্রগতির দিকে এগিয়ে যায়। সেই হিসাবে আমি বলব আমাদের 18 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল। 18 সাল থেকে আজকে 2026 এ এসে আমরা 8 বছরে পদার্পণ করেছি এবং তার সাথে আমাদের নার্সিং এর যে সমস্ত প্রোগ্রাম গুলো হয় ডিপ্লোমা এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম সবটাই আমরা শুরু করেছি। কিন্তু এবং শুধু নয়, তার মধ্যে আমরা আরেকটা জিনিস পেয়েছি, যেটা ন্যাক অ্যাক্রিডিটেশন, যেটা এশিয়ার বৃহত্তম অর্গানাইজেশন হিসাবে আমরা এখানে পেয়েছি এডুকেশনাল এক্সেলেন্সি ব্র্যান্ড অফ বেঙ্গল এবং ন্যাক অ্যাক্রিডিটেশন পেয়েছি। এটাই আমাদের কাম্য। এবং সবচাইতে বড় কথা, এই যে যাত্রাপথ, আমি মনে করি এর পেছনে যে ইউএসপি, সেটা হচ্ছে আমাদের টিম স্পিরিট এবং কোলাবোরেশন অফ দ্য টিম, ফ্যাকাল্টি, ম্যানেজমেন্ট, সাপোর্টিং স্টাফ, ওয়েল উইশার, এই আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই কিন্তু আমাদের পেছনে আছেন। সেই জন্য আজকে আমরা এই ন্যাক পেয়েছি এবং আশা করি ভবিষ্যতেও আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। কল্যাণী শহর কিন্তু ভালোবাসার শহর, একটা অন্যরকম শহর, যেটা ডক্টর বিধান চন্দ্র রায় কল্যাণী বলা যেতে পারে। এবং সেই কল্যাণী কিন্তু গত 4 দিন আগে জন্মদিন গেল। সেই কল্যাণীতেই আপনার এই কলেজ, কতটা গর্ব হয়? এটা এটা তো নিজেকে আমি গর্বিত মনে করি যে আমি একটা প্ল্যান সিটি, যেটা মানস কন্যা হিসেবে ওনার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের, সেখানে আমরা আমাদের অনুষ্ঠানটা হয়েছে। এবং শুধু তাই না, এবং শুধু তাই না, এই কল্যাণীর বুকেই একটা নার্সিং কলেজ কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করছে, ওনার মনে হয় সম্মান আমরা রাখতে পারছি। এবং আগামী দিনে আমি আশা করব এই আইআইএনআর অনুষ্ঠিত যেটা মানে যে কলেজ, তারা তাদের যে স্টুডেন্টরা বেরোবে তারা নিজেদেরকে আরো প্রস্ফুটিত করবে এবং যেটা আমাদের ইউএসপি, অর্থাৎ তারা গ্লোবালি নিজেদেরকে ফ্লারিশ করবে। এটাই আমি কামনা করি এবং এটাই আমি চাই। একটা প্রশ্ন করব, যদি নার্স মানে তো আমরা জানি মেয়েরা, তো মেয়ে ছাড়া ছেলেরাও কি কোনোভাবে নার্সিং কোর্সটা করতে পারে? আপনাদের এখানে কোনো প্রভিশন আছে? আমাদের এখানে নেই, কিন্তু আমাদের নির্মলা ফাউন্ডেশনে যে আরো যে কলেজগুলো আছে, যেমন একটা বারাসাতে আছে আমাদের সিসিএনআর, কেয়ার অ্যান্ড কিওর নার্সিং ইনস্টিটিউট, সেখানে কিন্তু আমাদের ডিপ্লোমা এবং ডিগ্রি ফর মেল স্টুডেন্টসদের চালু হয়েছে, করানো যায়। এবং আমাদের তো শুধু তাই না, এখনো পর্যন্ত যেহেতু আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছে এবং এমএসসি নার্সিং আছে, তারা যদি কাউন্সিলিং এর থ্রুতে কেউ চয়েস করে তারা আসতে পারে। এবং এইভাবে আমাদের কিন্তু পোস্ট বেসিক ট্রেনিং এর ছেলেরা কিন্তু আছে এবং তারাও সাকসেসফুলি সম্পূর্ণ করেছে। এবং তাদের মধ্য থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টও আছে, তারা আজকেও আসছে। ছাত্রছাত্রীর সংখ্যা একসাথেই বলবো আমি, কাছাকাছি আমাদের 790। আগামী দিনে শেষ প্রশ্ন, আগামী দিনে এই কলেজে আর ভালোভাবে কি চিন্তা ভাবনা রয়েছে? ভালোভাবে চিন্তা ভাবনা বলতে, যেটা আমরা যে প্রোগ্রাম গুলো শুরু করেছি সেটাকে আরো সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে যে আমরা যেহেতু ন্যাক প্রথম সাইকেল কমপ্লিট করেছি, দ্বিতীয় সাইকেলে আরো উন্নত করা এবং যে সিস্টেম গুলো মানে প্রোগ্রাম গুলো চালু আছে তাদেরকে যাতে আরো স্কিলফুলি আরো ভালোভাবে আমরা প্রস্ফুটিত করতে পারি এবং মেয়েদের যাতে উন্নতি সাধন করতে পারি এবং তারা ভবিষ্যতে ক্যাম্পাসিং এর থ্রু দিয়ে সমস্ত জায়গায় চাকরি করতে পারে, যেটা কারণ মেন আমাদের কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া তাদের, সেটা যেন আমরা করতে পারি। এই শুভ অনুষ্ঠান আমাদের 8th ল্যাম্প লাইটিং সেরেমনি অ্যান্ড 4th গ্রাজুয়েশন সেরেমনি, আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের চোখের সামনে দিয়ে এত স্টুডেন্টস সার্ভিং ফর দ্য ম্যানকাইন্ড, তারা রেডি হচ্ছে ফর সার্ভিং টু দ্য সোসাইটি। তো যারা বেরিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তারা এথিক্স ফলো করে তারা যেন জীব সেবা, হিউম্যানের মানে মানব সেবায় তারা যেন সেইভাবে সততার সাথে সেই কাজটা করে, যে জন্য তাদের এই ট্রেনিংটা সার্ভিং ফর দ্য ম্যানকাইন্ড, সেটা যেন তারা সততার সাথে করে। অনেকেই ভাবে যে শুধু মেয়েরাই নার্সিং করতে পারে, ছেলেরা নার্সিং কোর্স করতে পারে না, তার জন্য কি সুবিধা কি আছে? সেটা কোনো কথা নয়, ছেলে মেয়ে মানুষ মাত্রই নার্সিং করতে পারে। নার্সিং মিন্স পরিষেবা, মানব জাতিকে পরিষেবা। সেখানে ছেলে মেয়ে বর্ণ বৈষম্য বা মানে এইভাবে সেক্স ডিফারেন্সিয়েশন এসবের কোনো ব্যাপার নেই। মানুষ মাত্রই মানুষের পরিষেবা করতে পারে। নতুন স্টুডেন্ট যারা ঢুকছে, দে আর দ্য বার্ডিং নার্সেস, চোখে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা ঢুকছে আজকে নার্সিং প্রফেশনে, পরিষেবা দেওয়ার জন্য তারা ঢুকছে।
অনেকেই এখন কিন্তু মানসিকতা থাকে যে হ্যাঁ নার্সিং প্রফেশনে সহজে চাকরি পাওয়া যায় সেই জন্য ঢুকছে। এই প্রফেশন চাকরি যেটা দেবে সেটা তো অবশ্যই সেটা দেবে, তারা থ্রু আউট দেয়ার লাইফ তাদের ব্রেড অ্যান্ড বাটার সিকিউর থাকবে। সবচেয়ে বড় কথা, দিস ইজ দ্য নোবেল প্রফেশন। এই প্রফেশনে আমরা জীব সেবা করবার, ঈশ্বর সেবা, ডাইরেক্ট ঈশ্বর সেবা করবার মতন আমরা সুযোগ পাচ্ছি। সেদিকে যেন আমাদের সেই অনেস্টিটি আমরা মেনটেন করতে পারি, শুরু থেকেই আমরা সেই অঙ্গীকার করে আমরা এই প্রফেশনে ঢোকবার চেষ্টা করব। সেটাই আজকে মেয়েদেরকে আমি ওথ করাবো। ওদের জন্য এটাই উইশ করবো, ওদেরকে বেস্ট অফ লাক ফর ফিউচার। আমাদের এখান থেকে যতটুকু ট্রেনিং দেওয়ার, যতটুকু শিক্ষা দেওয়ার আমরা যথেষ্ট চেষ্টা করেছি দেওয়ার। এবার বাকিটা এবার ওদের উপর। আর ওদের জন্য আমাদের এটাই বলা থাকবে যে হচ্ছে গিয়ে একটা বেস্ট অফ লাক থাকবে, আর বেস্ট উইশেস থাকবে যেন হচ্ছে গিয়ে ওরা ভালো ভালো কোনো হসপিটালে, ভালো কলেজে চাকরি পায়, ভালো করে কাজ করে আর আমাদের কলেজের নাম উজ্জ্বল করে। চাকরি পাওয়ার কি সুবিধা রয়েছে আপনাদের? আমাদের এখানে প্রত্যেক বছর ইন্টারভিউ হচ্ছে। যারা নতুন পাস আউটের আগে আমরা ওদেরকে ইন্টারভিউ নিচ্ছি, নিয়ে হচ্ছে গিয়ে যাদের আমরা কিছু জনকে আমাদের এখানে অ্যাবজর্ব করে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই যে ইন্টারভিউ কন্ট্যাক্ট করতে আসে, বিভিন্ন হসপিটাল থেকে আসছে, তো ওখান থেকেও কিছু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর বাকি তো এবার এইচআরবি রেজাল্ট আমাদের কলেজের মধ্যে অনেকজনই, প্রায় আমাদের এই রিসেন্ট ব্যাচের অনেকজনই এবার ডাব্লিউবি তে পেয়ে গেছে। ভালো করে পড়াশোনা করবে। আমরা এখান থেকে যা পেয়েছি অনেক ভালো। ইভেন আমরাও এখানকারই স্টুডেন্ট, এমএসসি নার্সিং পাস আউট, দেন এখানে এজ এ টিউটর জয়েন করেছি। যথেষ্ট ভালো অপরচুনিটি, অনেক সাপোর্টিভ, মানে সব রকম ভাবে একাডেমিক ভাবে সাপোর্ট করা হয়, প্লাস কেউ যদি কালচারালও সাপোর্ট পেতে চায় তো ওখান থেকেও খুব ভালো সাপোর্ট করা হয়। তো এভরি স্টুডেন্টস মাস্ট জয়েন আইআইএনআর কলেজ। হ্যাঁ, এটুকুই বলতে চাই, খুব ভালো, সবাই আসো, নার্সিং কোর্সটাকে আরো এগিয়ে নিয়ে যাও, বাস এইটুকুই। আপনার নাম? আমার নাম অনিন্দিতা দেবনাথ। শ্বেতা বণিক। আমাদের খুব ভালো লাগছে। This is the 8th lamp lighting ceremony of INR, and we commenced our journey in 2018, and we have been extremely blessed that every year we could have the blessed presence of Swami Suviranand Maharaj. And it is not just the lamp lighting ceremony, it is the oath taking ceremony of our nursing students, and it's been a beautiful journey. Be it the academics, be it the extracurricular activities, everything. We have been very blessed that Maharaj has always been there with us, and it's a blessed occasion for all of us. বেশ কিছু বাচ্চারা আজকে পাস আউট করে বেরিয়ে যাচ্ছে, আর বেশ কিছু মানুষ তারা আজকে নতুন জয়েন করছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার। সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি বলবেন? It's a very noble profession, and it's a course. It's a long tenure of 3 to 4 years, for GNM students 3 years and BSc students 4 years. It's a huge learning process from the first day that they start their journey, and when they pass out we see a huge difference. So all the best to all our students, and it's a new phase that they are starting. So I give them my blessings, and they will be blessed by all the other dignitaries. So we are very happy to have. कल्याणी हमारे मेन कैलकाटा से के आउटस्कर्ट्स में है, 1 घंटा के डिस्टेंस में है, बट इट्स अ ब्यूटीफुल सिटी। बहुत गर्व महसूस हो रहा है मुझे कि हमारा इंस्टीट्यूट, जो हमारा निर्मला फाउंडेशन का जो पहला इंस्टीट्यूट है, नर्सिंग इंस्टीट्यूट है, ये कल्याणी में शुरू हुआ है। और हम लोग शुरू किए थे, एक बहुत छोटा सा फैमिली हम लोग शुरू किए थे, और अब जा करके हमारा पूरा कॉलेज में अभी 800 स्टूडेंट हैं, जस्ट इन INR। और भी हमारा निर्मला फाउंडेशन का और भी कॉलेजेस है इन कैलकाटा, इन बारासात, बट this is the base of Nirmala Foundation. We started from Kalyani, so it's been a huge blessing for all of us, and Kalyani is very lucky for all of us. Your name please and your designation. I'm Midhavi Verma, Managing Director, Nirmala Foundation. Thank you. কি বলবেন? I expressed my heartfelt gratitude to all and everybody for having this honor, and especially thank you to our principal ma'am, vice principal ma'am, and all the faculties that who taught me and stand me for this every situation. And thank you to everyone. My name is Sudipa Das, BSc 4th year. প্রতিষ্ঠিত হয়েছে, ইনস্টিটিউট অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর যে উৎকর্ষতা বা ভারতবর্ষে অন্যান্য যে সমস্ত উৎকর্ষ
নার্সিং ইনস্টিটিউশন আছে, তার কোনটা চেয়ে এই প্রতিষ্ঠানটি কম নয়। অত্যন্ত অল্প সময়ের মধ্যে, within last 5 years, 8 years. So 7 to 8 years they have traveled for 1 century. They have done very well, doing very well, and they will do very well in future. এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের তো বলেছি যে আজকের যুগের মহামন্ত্র হচ্ছে স্বামী বিবেকানন্দ। সেই বিবেকানন্দ যে কথা, স্বামী বিবেকানন্দ যে যুবাদের জন্য বলেছিলেন, তরুণ তরুণীদের জন্য, সেই কথাগুলো পড়তে হবে। স্বামী বিবেকানন্দের বার্তা নিজে আয়ত্ত করতে হবে এবং সেই অনুসারে জীবনযাপন করতে হবে। স্বামী বিবেকানন্দকে যদি ধরে রাখি তাহলে ওরা সবাই একভাবে। আপনি কিন্তু প্রতি বছর এখানে আসেন, এবং এখানে প্রেজেন্ট থাকে। এই যে আগামীতে যে যারা এগোচ্ছে এই নার্সিং এ, তাই সেই স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আশীর্বাদ করবে কি বার্তা? বার্তা হচ্ছে বি অ্যান্ড মেক। তুমি নিজে জীবনে প্রতিষ্ঠিত হও এবং অন্য আরেকজনকে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। গত 7-8 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান যে উন্নতি করেছে, আমার মনে হয় যে 100 বছরের কাজ এরা করেছে এবং আগামীতে গিয়ে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। কারণ এই যে নার্সিং বোনেরা, আজকাল তো মেল নার্সও হচ্ছে, নার্সিং ভাইয়েরা, তারাই তো আমাদের সম্পদ সমাজে। যখন একটি মানুষ, তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, অনেক কিছু হতে পারেন, অসুস্থ হয়ে পড়েন, খুব অসহায় বোধ করেন, সেই সময়ে ডাক্তারবাবুরা তো বটেই, কিন্তু নার্সিং সিস্টারদের একটা বিরাট ভূমিকা থাকে রোগীকে সুস্থ করে তোলা। এবং এই মহান কাজ এরা করছেন এবং এই প্রতিষ্ঠান সেই নার্সিং সিস্টারদের ট্রেন করছে। এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল। স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং মা সারদা দেবীর আশীর্বাদ সবসময় থাকবে। বেশিরভাগ সময় দেখা যায় স্বাস্থ্য বা শিক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, স্বাস্থ্য পরিকাঠামো নষ্ট হচ্ছে, শিক্ষার পরিকাঠামো নষ্ট হচ্ছে, নেই সেখানে যদি এই যে প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে, কি মনে হয় যে নতুন কোনো পথ দেখা? এখন একটা রাজ্যে ভালো থাকবে, মন্দ থাকবে, এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এনাদের মতো, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইংরেজিতে যাকে বলে ওয়েসিস, মরুভূমিতে মরুদ্যান। এই প্রতিষ্ঠানগুলো আলো জ্বালিয়ে রাখে। শত হতাশার মধ্যেও, শত দৈন্য অবহেলা, তার মধ্যেও এই প্রতিষ্ঠানগুলো এই যে সেবার আলো। আপনারা কি এই সংস্থার সঙ্গে সহযোগিতা থাকবেন? আমাদের যে আধ্যাত্মিক এবং বৌদ্ধিক সহযোগিতা, সেটা সবসময়, কারণ আমরা ভারতবর্ষে হেলথ কেয়ার এবং এডুকেশন ভারতের যারা মিশনারি, ভারতের মিশনারির মধ্যে একদম আমরা সারা ভারতের জুড়ে এই নার্সিং ইনস্টিটিউট চালাই, হসপিটাল চালাই, যেমন স্কুল চালাই, কলেজ চালাই। তো স্বাভাবিকভাবেই আমাদের যে আদান প্রদান সেটা থাকবে এবং এই ইনস্টিটিউট আমাদের কাছ থেকে যখনই কোনো বৌদ্ধিক সহযোগিতা, আধ্যাত্মিক সহযোগিতা চাইবে, আমাদের দান। আমার নাম স্বামী।